छोड़कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ। छोड़कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ। खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। मुसलमान আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে। এই কারণে মুসলমান জাতি সব জায়গায় শুধু লাঞ্ছিত আর অপমানিত। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন আল্লাহর দ্বীনকেও তারা অপমান করে ফেলেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওমা রিয়াজুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাত, জান্নাতের নিয়ামত, জান্নাতের নহর, জান্নাতের হুর গিলমান, এগুলা তো মৃত্যুর পরে, এগুলা মৃত্যুর পরে। সাহাবীরা বলতেছেন, নবী গো, এগুলা তো মৃত্যুর পরে, মৃত্যুর আগে তো কোনো জান্নাত নাই, তাহলে এটা আবার কিসের জান্নাত? কেমন জান্নাত? এটা আবার কেমন জান্নাত? আপনি আমাদেরকে বলতেছেন ওই জান্নাতে অবস্থান করার জন্য। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, কালা হালাকাজ যিকর, তোমরা যদি চলার পথে কোথাও যদি দেখতে পাও আল্লাহর কিছু বান্দা আল্লাহর স্মরণে একত্রিত হয়েছে, বাহ্যিকভাবে যদিও তাদের উপরের সামিয়ানা থাকে ছিড়া, বাহ্যিকভাবে দেখতে যদি তাদের নিচে যেই জায়গায় তারা বসছে ওই জায়গার নিচে যদিও থাকে মাটি, আল্লাহ তাআলার কাছে ওই জায়গার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই জায়গাটা ওই সময় জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বুঝে থাকলে বলবেন, আমরা আজকে এইখানে আসে এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم
من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ি যেই দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت کو ایک مرتبہ ذکر کری لا الہ الا اللہ সবাই لا الہ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাধবপুর হীরামতি ছয়সিড়ি মুর্দেগানদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মুসলিম জনতা, আমার পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে রহমতি বরকতি
এই মজলিসে আসবার বসবার, কথা বলার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হয়, সঙ্গে আমাদের যে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দিয়েছেন ওই নিয়ামত রাজিগুলোও বৃদ্ধি পায়। শুকরিয়ার মাধ্যমে নিয়ামত রাজি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কোরআনের কথা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যারা শুকরগুজার, শুকরিয়া আদায় করে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতরে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ নাশুকরি যারা করে তাদের ব্যাপারে বলতেছেন ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তি। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা চাই। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি একটা হাদিসের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে তোমরা বিচরণ করছো, দুনিয়াতে তোমরা চলাফেরা করছো, কোথাও যাচ্ছ, কোথাও থেকে আবার আসছো। এই চলাফেরার পথে, আসা যাওয়ার পথে, হাঁটা চলার পথে যদি তোমাদের সামনে কোথাও জান্নাতের বাগান পড়ে যায়, কিসের বাগান? জান্নাতের বাগান পড়ে যায়, আল্লাহর নবী বলেন ফারতাউ, ওই জান্নাতের বাগানে তোমরা কিছু সময় অবস্থান করো, ওই জায়গায় তোমরা থামো, তোমার জীবনের সময় থেকে অল্প একটু সময় জান্নাতের বাগানের মধ্যে তুমি ব্যয় করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওমা রিয়াজুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাত, জান্নাতের নিয়ামত, জান্নাতের নহর, জান্নাতের হুর গিলমান, এগুলা তো মৃত্যুর পরে, এগুলা মৃত্যুর পরে। সাহাবীরা বলতেছেন, নবী গো, এগুলা তো মৃত্যুর পরে, মৃত্যুর আগে তো কোনো জান্নাত নাই, তাহলে এটা আবার কিসের জান্নাত? কেমন জান্নাত? এটা আবার কেমন জান্নাত? আপনি আমাদেরকে বলতেছেন ওই জান্নাতে অবস্থান করার জন্য। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ক্বালা হালাকাজ যিকর, তোমরা যদি চলার পথে কোথাও যদি দেখতে পাও আল্লাহর কিছু বান্দা আল্লাহর স্মরণে একত্রিত হয়েছে, বাহ্যিকভাবে যদিও তাদের উপরের সামিয়ানা থাকে ছিড়া,
বাহ্যিকভাবে দেখতে যদি তাদের নিচে যেই জায়গায় তারা বসছে ওই জায়গার নিচে যদিও থাকে মাটি, আল্লাহ তাআলার কাছে ওই জায়গার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই জায়গাটা ওই সময় জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বুঝে থাকলে বলবেন আমরা আজকে এইখানে আসে এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? তাহলে আমি আপনাদের সাথে কিছু মুজাকারা করব। আমার সাথে যে কয়জনই আছেন একটু কথা বলবেন, মুজাকারা করব আপনাদের সাথে, কোরআন ও হাদিস থেকে কয়েকটা কথা বলবো। রাজি আছেন তো? আমরা যে মুসলমান, তাম পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। কয় ধরনের? এক ধরনের মানুষ যারা পরকাল বিশ্বাস করে না, এক ধরনের মানুষ পরকাল বিশ্বাস করে না। আরেক ধরনের মানুষ পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, নবীর উপর ঈমান আনে। আজকে আমি যে আলোচনা করব এই আলোচনাটা হবে যারা পরকাল বিশ্বাস করে না তাদের উপর নয়, যারা পরকাল বিশ্বাস করে মুসলমান তাদের উপর। প্রত্যেকটা জিনিসের একটা অস্তিত্ব থাকে। একটা উদাহরণ দেই, এরপরে আমার কথায় যাই। মাছ আমরা সবাই চিনি তো, মাছে ভাতে বাঙালি, আমরা সবাই মাছ চিনি। এখন সাগরের মধ্যে যে বড় বড় মাছ থাকে, উন্নতি প্রযুক্তির কল্যাণে আমরা ভিডিওর মাধ্যমে সরাসরি না দেখলেও ভিডিওর মাধ্যমে দেখতে পাই বড় বড় মাছ সাগরের মধ্যে। এখন বড় একটা মাছকে যদি তুলে মাটির মধ্যে রাখা হয়, বুঝার চেষ্টা করবেন, বড় একটা মাছ, এই মাছটাকে যদি তোলার পরে মাটিতে রাখা হয়, ওই মাছটা কতদিন বাঁচবে? 1 বছর, 6 মাস, 1 মাস, 15 দিন, একদিন বাঁচে কিনা সন্দেহ আছে। কারণ মাটিতে তার অস্তিত্ব নাই, তার অস্তিত্ব হলো পানিতে। পানি ছাড়া তার অস্তিত্ব বিলীন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি পথভ্রষ্ট হইতে না চাও, তোমরা যদি বিপদে যাইতে না চাও, তাহলে তোমরা অবশ্যই দুইটা জিনিস ধরতে হবে। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, আরেকটা হলো নবীর সুন্নত। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো নবীর সুন্নত। এই দুই জিনিস ছাড়া মুসলমানের অস্তিত্ব নাই। এই দুই জিনিস ছাড়া মুসলমানের অস্তিত্ব নাই। মুসলমান চলতে হলে এই দুই জিনিস লাগবেই লাগবে। ও সৈশ্রী এলাকার মুসলমান ভাই, লম্বা কোনো কথা বলতে চাই না, তবে আমি পুরোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তাম পৃথিবীর যত ধর্ম অবলম্বী আছে, তারা যদি তাদের জন্য ভিন্ন কোনো অন্য কোনো পথ পরিক্রমায়, অন্য কোনো পন্থায় তাদের জন্য শান্তি আনতে পারে, কিন্তু মুসলমান যদি চায় তার জীবনে, তার সমাজে,
তার রাষ্ট্রে শান্তি আনতে আল্লাহর কোরআনকে বাইপাস করে, আল্লাহর কোরআনকে মাইনাস করে মুসলমান জাতির শান্তি হবে না। এজন্যই কবি বড় সুন্দর করে বলেছেন, ओ जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लीलो खार होए तारिके कुरआन होकर। ওই জামানায় মুসলমানরা সম্মানিত ছিল আল্লাহর কোরআনের প্রতি আমল থাকার কারণে, আল্লাহর কোরআনকে ধারণ করার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তারা সম্মানিত ছিল। আজকে মুসলমানরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে পদে পদে সব জায়গায় শুধু মুসলমানদের লাঞ্ছনা আর গঞ্জনা, ঠিক কিনা? আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে মুসলমান। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে মুসলমান জাতির কপালে কখনোই উন্নতি হতে পারে না। छोड़ कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ, छोड़ कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ, खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया, खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে। এই কারণে মুসলমান জাতি সব জায়গায় শুধু লাঞ্ছিত আর অপমানিত। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকেও তারা অপমান করে ফেলেছে। আল্লাহর কোরআনকে অপমান করে ফেলেছে তারা। তারা জানেও না যে কিভাবে আল্লাহর কোরআনকে তারা, দ্বীনটাকে তারা কিভাবে অপমান করতেছে। এজন্য আজ পর্যন্ত এখনো যদি কোনো মুসলমান চায় তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে শান্তি আসুক, তাহলে অবশ্যই তার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা? অবশ্যই তার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো আল্লাহর নবীর সুন্নাত। এই দুই জিনিস ছাড়া মুসলমান জাতির কপালে শান্তি আশা করা যায় না, শান্তি আসবেও না এই দুই জিনিস ছাড়া। আজকে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে চলে গিয়েছি। আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা আল্লাহর কোরআন ধরবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, প্রতিষ্ঠিত করবেন। আর যারা আল্লাহর কোরআন ছেড়ে দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন। জাহান্নামে, আখিরাতে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহর নবী বলেন, যারা কোরআন ধরবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর নবী আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ওয়ায়াদউ বিহি আখারিন, আর যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, শুধু কোরআনের না, যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সাথে লাগবে, কোরআন ওয়ালাদের সাথে লাগবে, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থ তো করবেনই, আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। মুসলমান ভাইরা আমার, আপনারা ইতিহাসের সাক্ষী।
এই তো কিছুদিন আগে জালিমগুলা কোরআনের কেমন বিরোধিতা করেছে, দ্বীনি মাহফিলগুলা করতে দিছে না, জায়গায় জায়গায় দ্বীনি মাহফিলগুলা বন্ধ করে দিয়েছে, কোরআনওয়ালাদেরকে ধরে ধরে নিয়ে তারা নির্যাতন করেছে। আজকে কোথায় তোমাদের বাহাদুরি, কোথায় তোমাদের অহংকার, আজকে কোথায় তোমাদের দাম্ভিকতা, কই গেল আজকে তোমরাই বা কোথায়? কিন্তু কোরআনওয়ালারা মাথা উঁচু করে চলতেছে, ঠিক কিনা? এজন্য কোরআনের বিরোধিতা আবহমান কাল থেকে চলে আসছে, আজকে নতুন নয়। যারাই এই কোরআনের বিরোধিতা করেছে, যারাই কোরআনের সঙ্গে লেগেছে, যারাই কোরআনওয়ালাদের সঙ্গে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পদে পদে লাঞ্ছিত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পদে পদে অধঃপতিত করেছেন। আমাদের আকাবির আল্লামা আমিনী রহমতুল্লাহি আলাইহিকে তারা গৃহবন্দী করে, মৃত্যুর আগ পর্যন্ত গৃহবন্দী করে রেখেছে, নির্যাতন করেছে। কিসের জন্য? কোরআনের কথা বলার জন্য, কোরআনের আওয়াজ দেওয়ার জন্য, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবার কথা বলার জন্য তারা আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহিকে জেলের ভিতরে আবদ্ধ করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে নির্যাতন, এমন নির্যাতন করেছে, এই নির্যাতনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আল্লামা মামুনুল হক সহ আরো কত উলামায়ে কেরামদেরকে নিয়ে নির্যাতন করেছে। আল্লাহ বলেন, আমি দড়ি না দললে কিন্তু ছাড়ি না। আল্লাহ এমন ধরা ধরেছেন, এই দেশে তাদের জন্য এক মুষ্টি জায়গা হয় নাই। এদেশের মানুষের কাছে তাদের কোনো জায়গা হয় নাই, দিল্লিতে গিয়া ঠাঁই নিছে, ঠিক কিনা? এজন্য কোরআনের বিরোধিতা করা যাবে না, কোরআনওয়ালাদের বিরোধিতা করা যাবে না। যারাই কোরআনের বিরোধিতা করেছে, এই কোরআনের বাতি নিবাতে এসেছে, তারা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধুরা আমার, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, খেয়াল করলে বুঝবেন আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামত রাজির গণনা করে আমরা শেষ করতে পারবো? আমাদের বলার প্রয়োজন নাই, আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতের গণনা তুমি শুরু করতে পারবা, কিন্তু এই নিয়ামতের গণনা করতে করতে তুমি শেষ হয়ে যাবা, কিন্তু আমার নিয়ামতের সংখ্যা নির্ণয় করতে পারবা না। আল্লাহর নিয়ামতের গণনা করে আমরা সংখ্যা নির্ণয় করতে পারবো না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কি? আল কোরআন। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। শুধু কি নিয়ামত? এই কোরআন আমাদের জন্য শুধু নিয়ামত, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, এই কোরআন হলো মুমিনদের জন্য আমি এই কোরআন নাজিল করেছি। এই কোরআন মুমিনদের জন্য শিফা, শুধু শিফা না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ, এই কোরআন মুমিনদের জন্য রহমত। একদিকে সবচেয়ে বড় নিয়ামত, আরেকদিকে এই কোরআনের কাছে যদি আপনি শিফার জন্য যান, কোরআন আপনাকে শিফা দিবে। আমরা যাই না মসজিদে হুজুরের কাছে, ঝাড়ফুঁক নেই না?
এই কোরআন আমাদের জন্য শিফা এবং এই কোরআন আমাদের জন্য রহমত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন तमाम জগতের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী तमाम জগতের সমস্ত কিছুর জন্য রহমত, শুধু আমাদের জন্য না, সব কিছুর জন্য। আর এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, আমি মুমিনদের উপর সবচেয়ে বড় দয়া, মুমিনদের উপর আমার সবচেয়ে বড় দয়া হলো আমি মুমিনদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। কার মধ্য থেকে? জিনদের মধ্য থেকে। বুঝলে বলবেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন? যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি। তা আমরা কি মানুষ না জিন? ফেরেশতাদের মধ্য থেকে দিবেন, জিনদের মধ্য থেকেও না, ফেরেশতাদের মধ্য থেকেও না, আমাদের মধ্য থেকে দিবেন। তে উত্তম কে, মানুষ না জিন নাকি ফেরেশতা? সবচেয়ে উত্তম হলো মানুষ। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি। ওই রাসূল কি করেন? ওই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের দিকে দাবিত করেছেন। এর মধ্যে কয়েকটা পন্থার মধ্যে একটা পদ্ধতি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যদি কেউ আসতো, আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে তারে শোনায়া দিতেন। কোরআনের তেলাওয়াত আল্লাহর নবী এমন ভাবে করতেন, নামাজের মধ্যে আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর দুইটা পা মোবারক ফুলে যেত। এত বেশি তেলাওয়াত আল্লাহর নবী করতেন। ওনার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবী নিজেই কোরআনের তেলাওয়াত এত বেশি করছে। আমরা আজকে কোরআনের তেলাওয়াত করি না। আজকে আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। আল্লাহর নবীর তেলাওয়াত কাফের বেঈমানরা আয়েশা লুকায়া লুকায়া শুনত। যারা আল্লাহর নবীর এক নম্বরের বিরোধিতা করত, আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরোধিতা করত, কিন্তু লুকায়া লুকায়া আল্লাহর নবী রাত্রে বেলা যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন, তারা লুকায়া লুকায়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যার ঘরের ভিতরে কোরআন নাই, যার দিলের মধ্যে, দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা একটা সারা বাড়ির মতো। সারা বাড়ি চিনেননি? সারা বাড়ি হলো যেই বাড়িতে বাড়ি আছে কিন্তু মানুষ থাকে না, অনেক কাল পর্যন্ত মানুষ থাকে না, মানুষ বসবাস করে না। ওই বাড়িতে হুতুম পেঁচা সহ যত ধরনের পোকামাকড় আছে, যত ধরনের হিংস্র প্রাণী আছে, সাপ বিচ্ছু, এইগুলা বসবাস করতে শুরু করে, জিন্নাত বসবাস করতে শুরু করে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি, যেই মুসলমানের দেহের ভিতরে কোরআন নাই, ওই মুসলমানের দেহটাও ওই রকম শয়তানে গ্রাস করে নেয়। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। কারণ যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না,
ওই ঘর হচ্ছে কবরের সমতুল্য, ওই ঘর কবরের সমতুল্য। দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে আমাদের ঘরগুলাতে কোরআনের তেলাওয়াত নাই। আমাদের ঘরগুলাতে আজকে টিভি আছে, হাতে হাতে টিভি আছে। আমাদের ছেলে মেয়েগুলা আজকে মোবাইলের মাধ্যমে টিকটক করে। এই আজকে গতকালকে একটা নিউজ দেখেছি, পাকিস্তানে এক বাবা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন করছে? ওই মেয়ে সারা দিন মোবাইলে টিকটক নিয়ে ব্যস্ত, বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে। এমনকি তার পোশাক আশাক নিয়েও বাবা মা কুরুচিপূর্ণ পোশাক পরে, এই পোশাক নিয়েও বাবা মা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমন পোশাক পরিধান করে। বাবা মা যখন সহ্যের বাইরে চলে গেলেন, গুলি করে তার মেয়েকে হত্যা করে ফেলছে। আজকে আমাদের সমাজের অবস্থা এই হয়ে গেছে। আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের নিজের কাছে কোরআনের তেলাওয়াত নাই। আমরা সারা রাত টিভি সিরিয়াল দেখি, ভারতের কলকাতার টিভি সিরিয়াল দেখি, ইন্ডিয়ার সিরিয়াল গুলা দেখি। দেখা আমাদের মুসলমানদের যখন উঠার সময় হয়, ওই সময় মুসলমানের বাচ্চাগুলা ঘুমাইতে যায়। ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই চলতেছে এখন। যখন আমাদের উঠার সময় হয় ফজরের আগে, ওই সময় আমরা মুসলমানরা এখন ঘুমাইতে যাই। তো আমাদের ঘরে শান্তি আসবে কি করে? আমরা শান্তি আশা করি কি করে? শান্তি আসার তো কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির বাণী দিয়েছেন, আমরা ওই শান্তির বাণী গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিয়েছেন, আমরা ওই আলো গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি এই কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেন করেছি? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনার জন্য। কিসের থেকে? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। আজকে আমরা ওই কোরআন ছেড়ে দিয়েছি, ওই কোরআন থেকে দূরে চলে গেছি। এজন্য আজকে আমাদের এই দশা, আমরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আজকে আমরা আমাদের কাছে কোরআন থাকার পরেও আমরা আজকে শক্তিশালী হইতে পারি না। কোরআন থাকার পরেও আজকে আমরা নিজেরা শান্তির খোঁজ পাই না। ঘরে অশান্তি, বাহিরে অশান্তি, বাজারে অশান্তি, দোকানে অশান্তি, যেখানেই যান শুধু অশান্তি আর অশান্তি। এজন্য আমরা যদি শান্তি পেতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআন ধরতে হবে। আমরা যদি আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের নিজের কাছে যদি শান্তি পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ ছাড়া, কোরআন ধরা ছাড়া, কোরআনের উপর আমল ছাড়া আমাদের কপালে শান্তি আসবে না, আমাদের কপালে শান্তি হবে না। মুসলমান ভাইরা আমার, ও ছয়শ্রী এলাকার মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি হলো তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী নিজেই সার্টিফিকেট দিয়া দিবেন, দুনিয়ার কারো সার্টিফিকেটের আমাদের প্রয়োজন নাই। এই কোরআন যারা পড়ায়, যারা পড়ে, উভয়ই দামি, উভয়ই দামি। এজন্য অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা এই কোরআনের তেলাওয়াত করবে, কি করবে? এই কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআনের তেলাওয়াতের উপর আমল করবে,
এই কোরআনের উপর আমল করবে। আল্লাহর নবী বলেন এই কোরআনের হালাল অনুযায়ী যারা হালালকে হালাল মেনে চলবে, এই কোরআন যেটাকে হারাম বলেছে তারা হারাম থেকে যারা বিরত থাকবে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই কোরআনের তেলাওয়াত করতে হবে। শুধু কি তাই, যারা কোরআনের তেলাওয়াত করবে তারা জান্নাতে যাবে? না না না। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন যারা এই কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআনের উপর আমল করবে, এই কোরআনের উপর আমল করে নিজের জিন্দেগি গঠন করবে, তারা কাল কিয়ামতের ময়দানে এমন 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে, এমন 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হবে, যেই 10 ব্যক্তির ব্যাপারে, যেই 10 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির উপরে জাহান্নাম লেখা হয়ে গেছে, বিচারের পরে এমন 10 ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য সামনে রমজান মাস, আমি এই কোরআনের আলোচনা এজন্য করতেছি। আজকে রজবের শেষ দিন, কালকে থেকেই শাবান, শাবানের পরের মাস রমজান মাস। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস, এজন্য রমজান মাস বড় দামি হয়ে গেছে। এই রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তেলাওয়াত করতেন না, তেলাওয়াত করে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে শুনাইতেন। সুবহানাল্লাহ। এজন্য একটা মাসআলা জেনে নেন। মাসআলা হলো, মুমিন শুধু কোরআন তেলাওয়াত শুনবে এমন হতে পারে না। মুমিন কোরআন তেলাওয়াত শুনবেও শুনাইতেও পারতে হবে। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুমিনের উপর ফরজ। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুমিনের উপর ফরজ। এখন আপনি যদি বলেন আমি তো মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছি, এখন কোরআন তেলাওয়াত কিভাবে শিখবো? আমাদের সময় তো শিখার কোনো এত ব্যবস্থা ছিল না। আপনি কোরআনের তেলাওয়াত শিখবেন কেমনে? আপনি এই কথা বলতেছেন। আপনি কথা বলতে যদি পারেন, আপনার যদি দাঁত থাকে, সবকিছু থাকে, আপনি মুরব্বী হলেও আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আপনি এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না যে আমি বুড়া হয়ে গেছি, এখন কি কোরআন তেলাওয়াত শিখার সময়? না, মৃত্যুর আগ পর্যন্ত শিখার সময় মুসলমানদের। আপনি বুড়া হয়ে গেল, আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, আপনার উপর কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এজন্য মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এখন মসজিদ আছে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে। কোন কোন এলাকায় তো 2টা 3টাও মসজিদ আছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব আছেন, আপনি ইমাম সাহেবের কাছে গিয়া বিনয়ের সাথে বলবেন, হুজুর, জীবন আমি নষ্ট করে ফেলেছি, বুঝি নাই আগে, এজন্য কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, অথবা কোরআন তেলাওয়াত শিখার মতো কোনো পরিবেশ ছিল না। হুজুর, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখতে চাই, আপনার যখন সময় হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার কাছে এসে কোরআনের তেলাওয়াত শিখব। হুজুরে গিয়া যদি বলেন আমার অমুক টাইমে আপনি কোরআন তেলাওয়াত শিখাইতে হবে বেটাগিরি কইরা, এটা আবার হবে না, এটা বেয়াদবি। আপনি মনে মনে অনেকে ভাবে যে বেতন দিয়া রাখছি, আমি যা বলবো তাই তো শুনতে হবে। না, আপনি বিনয়ের সাথে বলবেন, কারণ
বেয়াদবের সিনায় কোরআনের জায়গা হয় না, বেয়াদবের সিনায় কোরআনের জায়গা হয় না। বিনয়ের সাথে গিয়া বলবেন, হুজুর আমি কোরআন শিখতে চাই, আপনি যখন সময় দিবেন তখন আমি উপস্থিত হব। কোরআনের তেলাওয়াত আপনাকে শিখতেই হবে। হ্যাঁ, যদি কারো দাঁত পড়ে গেছে, কোরআন উচ্চারণ করতে কিন্তু দাঁতের প্রয়োজন আছে, মাখরাজ দাঁতের সাথে সম্পৃক্ত। এখন যদি কারো দাঁত একবারেই নাই, উনি কিভাবে কোরআন তেলাওয়াত শিখবেন? অপারগ। ওই সময় বলা যাবে যে আমি অপারগ হয়ে গেছি, কোরআন তেলাওয়াত শিখা তো আমার জন্য বড় কঠিন, আমি নিজে কথাই উচ্চারণ করতে পারি না ঠিক মতো, কিভাবে কোরআন তেলাওয়াত শিখবো? যদি আপনার দাঁত থাকে তবে অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে। আমি পারি না, সময় হয় নাই বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে। এজন্য সবাইকে কোরআন শিখতে হবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। মুরব্বীরা এখানে বসা আছেন, আগেকার জামানায় আমার মা বোনেরা কোরআনের তেলাওয়াত সকালবেলা না করে চুলায় আগুন দিত না, ঠিক কিনা? আগেকার জামানায় কোরআনের তেলাওয়াত না করে চুলায় আগুন দিত না। এখন যেই সময় কোরআনের তেলাওয়াত করবে ওই সময় 12টা পর্যন্ত ঘুমায়, ঠিক কিনা? এটা আপনার আমার আল্লাহর কাছে গার্ডিয়ান হিসাবে আপনি আমি জবাবদিহি করতে হবে তাদের আগে। কেন আমরা এই পরিবেশ তৈরি করলাম না? মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে, ওয়াজে এসে শুনে যে যেই ঘরের ভিতরে যেই রুমে ছবি থাকবে, যেই রুমের মধ্যে টিভি থাকবে, ওই রুমে আল্লাহর কোরআন থাকতে পারবে না। এখন সে কি করে? ঘরের ভিতরে গিয়া টিভি সরায় না, ছবি সরায় না, আল্লাহর কোরআন সরায়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সে ওয়াজে শুনছে যে যেই রুমের ভিতরে ছবি থাকবে, যেই রুমের ভিতরে টিভি থাকবে, ওই রুমে আল্লাহর কোরআন থাকতে পারবে না। তখন সে গিয়া কি করে? কোরআন সরায়া দেয়, টিভি আর ছবি ঠিকই থাকে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। এই হচ্ছে আমাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার, এজন্য বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতে হবে। আমাদের ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াতের চর্চা করাইতে হবে। আমি নিজেও কোরআনের তেলাওয়াত করতে হবে, আমার সন্তান আমার নাতিকেও কোরআনের তেলাওয়াত শিখাইতে হবে। সামনে রমজান মাস আসছে, জায়গায় জায়গায় দারুল কেরাত প্রশিক্ষণ সেন্টার হবে। আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আপনি অবশ্যই অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই তাদের দিকে খেয়াল রাখতে হবে, তারা যাতে কোরআনের তেলাওয়াত শিখতে পারে, তারা যাতে নষ্ট না হয়, মোবাইল দেখে দেখে যাতে তারা নষ্ট না হয়। ও মুসলমান ভাই, আপনি অভিভাবক হিসাবে আপনার ছেলেকে যদি আপনার হাতে যদি আপনি মোবাইল তুলে দেন, আপনার নাতির হাতে যদি আপনি মোবাইল তুলে দেন, আপনার মেয়ের হাতে যদি আপনি মোবাইল তুলে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার ছেলের আগে আপনার মেয়ের আগে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, তো কোরআনের তেলাওয়াত শিখতে হবে। এই কোরআনের তেলাওয়াত শিখা ছাড়া উপায় আমাদের নাই। কারণ মুসলমান ভাইরা আমার, আমরা ঈমান আনার পরে আমাদের যেই কাজ, ওই কাজটা কি? নামাজ। ঈমান আনার পর প্রথম কাজ কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসলমানদের ভিত্তি, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা? ইসলামের ভিত্তি হলো, ইসলামের খুঁটি হলো 5টা। এর মধ্যে প্রথম নাম্বার হলো মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নাম্বারেই হলো নামাজ, ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বারেই নামাজ। আর এই নামাজ পড়তে হলে আপনার অবশ্যই কোরআন জানতে হবে। কোরআনের তেলাওয়াত না ছাড়া আপনার নামাজ হবে?
নামাজে কোরআন তেলাওয়াত লাগে না? কমাস কম আপনার 5টা সূরা জানতে হবে। কয়টা? কমাস কম 5টা সূরা আপনাকে জানতে হবে নামাজ পড়তে হলে। এখন আপনার উপর তো নামাজ ফরজ। মানে আপনি যদি বলেন আমি কোরআন তেলাওয়াত পারি না, তো নামাজ পড়বেন কি করে? পারবেন? নামাজ পড়তে পারবেন? তো আপনার নামাজ তো সারা জীবনই হবে না কোরআন তেলাওয়াত না জানলে। এজন্য আপনাকে আমাকে কমপক্ষে আমি যেখানেই পারি, যেই পারে আমার এলাকায় কোরআনের তেলাওয়াত যেই পারে, হুজুর যদি নাও পাই, কোরআনের তেলাওয়াত যে ভাই পারে ওই ভাইয়ের কাছে গিয়া আমি কোরআনের তেলাওয়াত শিখতে হবে। কারণ কোরআনের তেলাওয়াত শিক্ষা করা আমাদের উপর ফরজ। কোরআনের তেলাওয়াত যদি না শিখি আমার নামাজ হবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কাছ থেকে হিসাব নেবেন কিসের? সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার হিসাব নেবেন, নামাজের হিসাব। আল্লাহর নবী আরো বলেন যাদের নামাজের হিসাব সহজ হয়ে যাবে তাদের সব হিসাব সহজ হয়ে যাবে। আর যাদের নামাজের হিসাব কঠিন, যারা নামাজেই ধরা খাইবে তারা সব হিসাবের মধ্যেই ধরা। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের উপর আমল ছাড়া আমাদের উপায় নাই। কারণ কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। কোরআন এবং সুন্নাহ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহ, আল্লাহর কিতাব এবং সুন্নাত ছাড়া মুসলমানদের অস্তিত্ব নাই। আল্লাহর নবী বলেন মাড়ির দাঁত দিয়া এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো, কামড়াইয়া ধরো। মাড়ির দাঁত কেন বললেন? সামনের দাঁত দিয়া যদি কেউ কিছু ধরে, কেউ যদি একটু জোরে টান দেয় দাঁত ভেঙে যাবে, ঠিক কিনা? কারণ সামনের দাঁতগুলা হচ্ছে নরম। আর মাড়ির দাঁত দিয়া যদি কেউ একটা জিনিস কামড় দিয়া ধরে ওই জিনিসটা ছুটাইয়া নেওয়া অত্যন্ত কঠিন, ঠিক কিনা? এজন্য নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা মাড়ির দাঁত দিয়া আমার এই দুইটা জিনিসকে, আল্লাহর কোরআনকে মাড়ির দাঁত দিয়া, আমার সুন্নতকে মাড়ির দাঁত দিয়া কামড়ে আঁকড়ে ধরো, এত শক্ত মজবুত ভাবে আঁকড়াইয়া ধরো। এজন্যে কারণ এই দুই জিনিস ছাড়া তোমার অস্তিত্ব নাই। এই দুই জিনিস ছাড়া আমাদের কোনো সমাধান নাই। এই দুই জিনিস ছাড়া মুসলমান জাতির বিচারও সমাধান নাই, আচারও সমাধান নাই, কোনো কিছুতেই সমাধান নাই, ঘরেও সমাধান নাই। যদি সমাধান লাগে এই দুই জিনিস লাগবেই লাগবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এজন্য যদি সমাধান চাই জীবনে, আল্লাহর কোরআন ধরতে হবে। আল্লাহর কোরআন ছাড়া আমাদের সমাধান নাই। আরেকটা হাদিস বলে আমি শেষ করে ফেলবো, কোরআন তেলাওয়াতের ফজিলত। মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে গিয়া আপনি সময় পাইলেই আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, হাদিসে কুদসি আপনি সময় পাইলেই আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, আপনি সময় পাইলেই আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য লেগে যান, সময়টাকে ব্যয় করে নেন। আপনি
এই কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে চাইবার সময় পান না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাকে যে আমার কোরআনের তেলাওয়াত করে, আমার কোরআনের তেলাওয়াত করবার জন্য আমার কাছে চাইবার সময় পায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে তার চাইবার চাইতেও দ্বিগুণ দিয়া দিব। কোরআনের তেলাওয়াত করতে করতে যদি সময় না পাই, আমি সময় পাইলেই আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করি, সময় পাইলেই কোরআন তেলাওয়াত করি, সময় পাইলেই কোরআন নিয়ে কাজ করি। আল্লাহ বলেন, আমার ওই বান্দাগুলা যদি আমার কাছে চাইবার সময় নাও পায়, এই কোরআন নিয়ে থাকার কারণে, কোরআন তেলাওয়াত করবার কারণে, এই কোরআনের রাজ কায়েম করবার জন্য তারা সময় ব্যয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তারা যা চাইতো তার চাইতে বেশি আমি দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা আমি আলোচনা করলাম, এই আলোচনা নিজে আমল করার এবং আপনাকেও আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর আমি আসলে দূরের কেউ না, আমি আপনারা চিনবেন নোয়াগাঁও মসজিদের ইমাম সাহেব, ওনার ছেলে আমি। ওনারা বলছেন যে আন্দিউড়া হবিগঞ্জ মাদ্রাসা থেকে, আসলে আমি এই এলাকারই। আমি একবারে ছোটবেলা থেকে এখানে যেমনি আসছি, এখানে এখন আমাদের সবকিছু হয়ে গেছে। দোয়া চাই, আমিও দোয়া করি।